ইসলামপুর মহকুমাকে জেলার স্বীকৃতির দাবিতে শিলিগুড়ি উত্তরকন্যা স্মারকলিপি দিল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। ইসলামপুরকে আলাদা জেলার দাবি দীর্ঘদিনের। জেলার দাবির পাশাপাশি করণদিঘিকে মহকুমার দাবিতে বুধবার অর্থাৎ এদিন উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে স্মারকলিপি দেয় উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। স্বাস্থ্য ও শিক্ষার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে ইসলামপুরবাসী, যে কারণে জেলার দাবি উঠে এসেছে বহুদিন ধরে। আগামীতে জেলার দাবিতে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলে জানান আলী ইমরান রমজ। আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের ইসলামপুর জেলা নির্মাণ কমিটি আমরা 23শে মার্চ গঠন করেছিলাম। সেই ইসলামপুর জেলা নির্মাণ কমিটির পক্ষ থেকে আজকে আমরা ইসলামপুর মহকুমাকে পৃথক জেলা হিসাবে ঘোষণা করার জন্যে আমাদের রাজ্য সরকারের মন্ত্রী মাননীয় উদয়ন গুহ উত্তরবঙ্গ মন্ত্রী, ওনার কাছে আমরা আজকে স্মারকলিপি জমা দিলাম যাতে ইসলামপুরকে আলাদা জেলা হিসাবে ঘোষণা করা হোক এবং করণদিঘিকে মহকুমা হিসাবে ঘোষণা করুক, এই দাবিটা আমরা দিয়েছি। এরপরে আমাদের সরকার যা ব্যবস্থা নেওয়ার সরকার নেবে, আমরা আমাদের কর্মসূচিগুলো আমরা গ্রহণ করব। আলাদা জেলার প্রয়োজন এই জন্যে আমরা মনে করছি কি আমরা যে এলাকা ইসলামপুর মহকুমা আছে সেটা হচ্ছে 1956 সালে সেটা বিহার থেকে বাংলায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। যাতে বাংলাটাকে যুক্ত করা যায়, রায়গঞ্জে কোচ থেকে কোচবিহারটাকে যুক্ত করতে গেলে ইসলামপুর মহকুমাটাকে যুক্ত করা হয়েছিল। তখন যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু ইসলামপুর মহকুমার মানুষ আজ অবধি অপেক্ষায় আছে। আমরা শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছি। আমাদের কাছে স্বাস্থ্য পরিষেবা বলতে গেলে আমাদের কাছে যে কোনো মেডিকেল কলেজ নাই, ছাত্রদের উচ্চশিক্ষার জন্য কোনো ডিগ্রি কলেজের ব্যবস্থা নাই। একটা কলেজ ইসলামপুর, সেই ইসলামপুরে 18,000 ছাত্র রেজিস্টার্ড হচ্ছে। একটা কলেজ, হয়তো ভারতবর্ষে এরকম কোথায় কলেজ আছে কিনা কি একটা কলেজে 18,000 ছাত্র আছে। সেই অবস্থার মধ্যে আমাদের ছাত্রদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকারে যাচ্ছে। এলাকার মানুষের রোজগারের কোনো ব্যবস্থা নেই। পশ্চিমবাংলায় যে সকল শ্রমিকরা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে, তার সব থেকে বড় অংশ হচ্ছে ইসলামপুর মহকুমার। প্রায় 2 লাখের উপরে মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, তাদের রোজগারের ব্যবস্থা নেই। একটা জেলা হলে মানুষ সেই সব সুবিধাগুলো থেকে যে বঞ্চিত হয়ে আছে সেই সুবিধাগুলো তারা পেতে পারেন। শিক্ষা স্বাস্থ্য পরিবেশ আমাদের ভালো হবে, আগামী দিনে আরও উন্নত হবে। এই দাবিগুলোকে সেই জন্য আমরা তুলে ধরেছি। আমার নাম হচ্ছে আলী ইমরান রামজ ভিক্টর, আমি পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক।